বুলডোজার নীতির তীব্র নিন্দা সুপ্রিম কোর্টে। 10 লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ, বুলডোজার শাসনে ক্ষুব্ধ শীর্ষ আদালত। উত্তরপ্রদেশে বারবার বুলডোজার শাসন দেখে ক্ষোভ প্রকাশ শীর্ষ আদালতের। আইনের পরোয়া না করে বারবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বাড়ি। এবার এমন ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে ভৎসনা করল সুপ্রিম কোর্ট। অভিযোগ, 2021 সালে গ্যাংস্টার নেতা অতীক আহমেদের সম্পত্তি লাগোয়া একাধিক বাড়ি ভেঙে দিয়েছিল প্রয়াগরাজ প্রশাসন। এই ঘটনায় প্রত্যেক ক্ষতিগ্রস্তকে 10 লক্ষ করে ক্ষতিপূরণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, অবৈধ বুলডোজার নীতি অসংবেদনশীলতার জলজ্যান্ত উদাহরণ। বিবেকের বিসর্জন দিয়েছে প্রশাসন। শুনানি শেষে উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে বুলডোজার নীতির নিন্দা করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানায়, রাজ্য প্রশাসনের কোনো অধিকার নেই বিচারকের ভূমিকায় বসে অভিযুক্তের বিচার সম্পূর্ণ হওয়ার আগেই বেসরকারি ও বাণিজ্যিক সম্পত্তি গুঁড়িয়ে দেওয়ার। এ সঙ্গে শীর্ষ আদালত বেআইনি ও দখলকৃত নির্মাণ ধ্বংসের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিয়েছে। জানানো হয়েছে, বাড়ি ভাঙার কমপক্ষে 15 দিন আগে নোটিশ দিতে হবে, করতে হবে ভিডিও রেকর্ডিং। শীর্ষ আদালত জানিয়েছে, উত্তরপ্রদেশে যা ঘটছে তা অমানবিক এবং অবৈধ। 2021 সালে আইনের পরোয়া করে যাদের বাড়ি ভাঙা হয়েছিল, সেই প্রয়াগরাজের লুকারঞ্জির বাসিন্দা এক আইনজীবী, এক অধ্যাপক এবং 2 জন মহিলাকে বাড়ি গুড়িয়ে দেওয়ার ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে প্রয়াগরাজ প্রশাসনকে। আদালতের আরও পর্যবেক্ষণ, এটি একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি যেখানে অবৈধভাবে ভাঙন চলছে অথচ জড়িত ব্যক্তিদের নির্মাণ করার ক্ষমতা নেই। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।